কি ভাবছো তুমি ভিডিও দেখছো? না, আসলে তোমাকে ব্যবহার করা হচ্ছে। এই যে দিন রাত স্ক্রল করছো, এটা তোমার বিনোদন নয়, এটা হলো তোমার আসক্তি বিক্রির একটা সুপরিকল্পিত ব্যবসা। আর এই ব্যবসার আসল রহস্যটা কি জানো? তোমরা টিনেজাররা হলে এই সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় অডিয়েন্স এবং টার্গেট, এবং কন্টেন্ট ক্রিয়েটাররা খুব ভালো করে জানে যে তোমাদের মাথার ভিতরে কিভাবে ঢুকতে হয়। তাই তো তারা এমন সব ভিডিও বানায় যেগুলো খুব চেনা বলে মনে হয়, যেমন দ্যাট ওয়ান বেস্ট ফ্রেন্ড, দ্যাট ওয়ান ক্লাস টিচার, দ্যাট ওয়ান টিউশন টিচার, কিংবা পাপা কি পারি। তারা এগুলো কেন বানায়? কারণ এগুলো খুব রিলেটেবল। এমনকি আমিও এগুলো ট্রাই করে দেখেছি এবং দেখেছি এগুলো করা ঠিক কতটা সহজ। কারণ তোমাদের আবেগ এবং ইমোশন নিয়ে খেলা করে ভিউজ কামানোটা একটা গেম, এবং তোমরা না বুঝেই সেই গেমের শিকার হচ্ছ। আমি জানি এই সত্যিটা বলার পর হয়তো আমি অনেক ফলোয়ার্স হারাবো, কিন্তু তোমরা ভেবে দেখেছো কি এই নেশার পরিণাম ঠিক কতটা ভয়াবহ হতে পারে? দ্য ল্যান্ডসেট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী ভারত এখন বিশ্বের ডিপ্রেশন ক্যাপিটাল, এবং গত কয়েক বছরে কিশোরদের মধ্যে আত্মহত্যা করার প্রবণতা প্রায় 32% বেড়ে গেছে। প্যাটার্নটা ভয়াবহ। শুরু হয় কিছু নিছক মজা দিয়ে, তারপর সেটা মরণ ফাঁদে বদলে যায়। এবং পরিসংখ্যান বলছে ভারতে প্রতি ঘন্টায় প্রায় 1 করে ছাত্র আত্মঘাতী হয়। গত কয়েক মাসে আমাদের ভারতবর্ষ এবং বাংলায় যে সমস্ত ঘটনা ঘটেছে তা পিলে চমকে দেওয়ার মতন। এই তো জাস্ট কিছুদিন আগে গাজিয়াবাদে 3 বোন একসাথে শুধুমাত্র ফোন কিনে নেওয়ার জন্য আত্মঘাতী হয়েছে। কলকাতার টালিগঞ্জের 18 বছরের সৌম্যদীপ পাল মোবাইল গেমিং এবং একাকিত্বের লড়াইয়ে প্রাণ হারিয়েছে। এবং গত জুলাইয়ে পূর্ব মেদিনীপুরে মোবাইল গেমে টাকা হারিয়ে আত্মঘাতী হয়েছে এক মেধাবী ছাত্র। এমনকি নদিয়া এবং মালদাতেও একাধিক কিশোর শুধুমাত্র ফোন কেড়ে নেওয়ার জন্য বাবা মায়ের সাথে শত্রুতা করে নিজের জন্য চরম পথ বেছে নিয়েছে। শুধুমাত্র ভারত নয়, গ্লোবাল ডেটা বলছে যে সমস্ত টিনেজাররা দিনে 5 ঘন্টারও বেশি সময় মোবাইল ফোনে কাটায়, তাদের মধ্যে আত্মঘাতী হওয়ার সম্ভাবনা সাধারণের থেকে 71% বেড়ে যায়। শুধুমাত্র কোনো অ্যাপ বা গেমের জন্য জীবনটা কি এতই সস্তা? শোনো, কোনো অ্যালগোরিদম বা সোশ্যাল মিডিয়ার অ্যাপ তোমার ভালো চায় না, তারা শুধু চায় তোমার সময় এবং এনার্জি। তাই যদি কখনো মনে হয় তুমি কোনো বিপদে পড়ছো, বা কোনো নেশায় আসক্ত হয়ে পড়ছো, বা কোনো ভুল করে ফেলেছো, সবার আগে নিজের বাবা মাকে জানাও, নিজের মধ্যে চেপে না রেখে। বিশ্বাস করো, এমন কোনো বড় সমস্যা নেই যে আলোচনা করলে মেটে না। তাই কোনো ভুল বা হঠকারী পদক্ষেপ নেওয়ার আগে সবার আগে নিজের মা বাবার মুখের দিকে তাকিও। তোমার ফোনটা ভেঙে গেলে হয়তো নতুন ফোন চলে আসবে, কিন্তু তুমি হারিয়ে গেলে তারা আর কাউকে পাবে না। তাই আজই নিজেকে প্রশ্ন করো, তোমার ফোনের স্ক্রিন টাইম কি তোমার স্বপ্নের থেকেও বড় হয়ে যাচ্ছে? আর সময় নষ্ট না করে নিজেকে মনে করিয়ে দাও, এই জীবনটা তোমার এই ছোট্ট ফোনের স্ক্রিনের বাইরেও অনেক বড়।